হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা দেখব পিক্সেল ল্যাবে আমরা কিভাবে বিভিন্ন ব্যানার পোস্টারের কাজগুলো করতে পারি। তো আপনাদের কাছে যদি পিক্সেল ল্যাব অ্যাপসটা যদি ডাউনলোড না থাকে, তাহলে আপনারা সরাসরি চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে সার্চ অপশান থেকে গিয়ে এখানটায় লিখে নেবেন পিক্সেল অ্যাপ। তো দেখুন, আমার কিন্তু পিক্সেল ল্যাবটা অলরেডি ইনস্টল করা আছে। তো এখানটায় আমি সরাসরি চলে যাচ্ছি পিক্সেল ল্যাবে। এখান থেকে আপনারা প্রথমে এটাকে ওপেন করে নেবেন। এরপর যেটা আমাদের ফার্স্ট কাজ হবে, যে এই টেক্সট অপশানে যাবেন। টেক্সট অপশানে গেলে এখানটায় এডিট, অর্থাৎ এই যে পেন্সিল আইকনটা আছে, এটাতে প্রেস করবেন, তাহলে আপনাদের টেক্সট অপশান লেখা আসবে। তো নিউ টেক্সটটাকে আগে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনারা এখানটায় গিয়ে কোনো কিছু একটা লিখে নেবেন। আমি এখানটায় লিখে নিচ্ছি ভিডিও। লেখা হলো। এবার এটাকে ওকে করে দেন। দেখুন একেবারে উপরের দিকে আছে ওকে। তো ভিডিও লেখাটা চলে এসেছে। এবার এখানটায় নিচে একটু স্ক্রল করলেই আপনি এখানটায় বিভিন্ন অপশান কিন্তু পাবেন। যেমন লেখা আছে এডিট, ডিলিট, কপি, টু ফ্রন্ট, টু ব্যাক, পজিশন, রিলেটিভ পজিশন, সাইজ। তো আমি ফার্স্টে সাইজটাকে বড় করে নেব, তাহলে আমার করতে সুবিধা হবে। দেখুন এইভাবে আপনারা কিন্তু বড় ছোট করে নিতে পারবেন। তো এবার এটাকে রাইট অপশানে গিয়ে আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং এটাকে আমি মোটামুটি মাঝখানে সেট করে নিলাম। ওকে। তো এইবার আমরা ভিডিও অপশানটা তো এসেছে, এবার আমরা কালার, দেখুন কালার অপশানে গিয়ে আমরা এটাকে সিলেক্ট করে নেব। কালার অপশানে গিয়ে সিলেক্ট করে নিলে এবার এখান থেকে আমরা কালার সেট করতে পারব। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছামতো কালার সেট করতে পারবেন। দেখুন এইভাবে আমরা কিন্তু কালারটাকে চেঞ্জ করতে পারছি। ওকে, কালারটা কিন্তু আমরা এইভাবেই চেঞ্জ করতে পারছি। তো আমি এখান থেকে এই কালারটা সেট করে নিলাম। যেহেতু কালারটা হালকা, আমি এখানটায় ব্যাকগ্রাউন্ডে আসছি। ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি একটু ডিপ কালার কিছু একটা চুজ করে নিচ্ছি। দেখুন এইভাবে ব্যাকগ্রাউন্ডে আসলে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটাকেও সেট আমরা করে নিতে পারি। এখানটা আছে গ্রেডিয়েন্ট বলে একটা অপশান আছে, কালারের নিচে গ্রেডিয়েন্ট। তো এখান থেকেও গিয়ে কিন্তু আমরা এটাকে নিজেদের মতো করে আমরা কিন্তু এটাকে সাজিয়ে নিতে পারি এবং এটাকে চেঞ্জও কিন্তু করা যাবে। ওকে, তা আমি এটাই রাখছি। এবার কি, এবার দেখুন ফ্রন্ট, এবি ফ্রন্ট, ফ্রন্টে গিয়ে আমরা কিন্তু লেখাগুলোকে চেঞ্জ করতে পারবো। আমরা লেখার যে স্টাইল, সেই স্টাইলটি কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি। দেখুন লেখার স্টাইল কিন্তু আমরা একটা একটা করে চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আমরা কিন্তু এগুলোকে চেঞ্জ করে নিতে পারি। ওকে, তো এবার আছে বি স্টাইল। এখানটায় গিয়ে আমরা কিন্তু এটাকে বোল্ড করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো। যদি না হয় তাহলে আমি এটাকে কেটেও দিতে পারবো। তো আমি এটাকে এই অপশানটা রাখছি। এখানটায় নিচে আর কিছু নেই, আপনারা এটাকে সেভ করে নিতে পারেন বা চেঞ্জ করতে পারেন। হলো, এবার চলে আসুন। দেখুন একটু স্ক্রল করলেই দেখা যাচ্ছে স্ট্রোক। এবার কি আছে স্ট্রোক। আপনারা এইভাবে কিন্তু আপনাদের সুবিধা মতো আপনারা একটার পর একটা করে নেবেন। তা আমি আসছি স্ট্রোকে। স্ট্রোক অপশানে গিয়ে এটাকে আমাকে এনেবল করতে হবে। দেখুন এই যে অপশানটা আছে এনেবল, এনেবল না করলে কিন্তু আপনাকে অপশান দেখাবে না। দেখুন এনেবলটা কিন্তু অফ আছে, এনেবলটা আমি অন করে নিলাম। এবার এখান থেকে আমি সাদা, লাল বা ব্ল্যাক কালারটাকে আমি চুজ করলাম।
হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না। তো দেখুন, এবার দেখুন এই যে নিচে স্ট্রোক উইথ বলে লেখা আছে, এটাকে আমি কিন্তু বাড়িয়ে নিচ্ছি। দেখুন এবার কিন্তু বোঝা যাচ্ছে, স্ট্রোকটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এখানটায় গিয়ে আপনারা কালারগুলোকে কিন্তু আপনাদের ইচ্ছা মতো কিন্তু চেঞ্জ করে করে নিতে পারেন। ওকে, দেখুন চেঞ্জ হচ্ছে, সব কিন্তু চেঞ্জ হচ্ছে। এভাবে আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। ওকে, এবার কি আছে, এবার দেখুন লেখা আছে শ্যাডো। এই শ্যাডো অপশনে গিয়েও এটাকে কিন্তু আপনাদের এনেবল করতে হবে। তাহলে এই শ্যাডো অপশনে গেলে এই যে শ্যাডো কিন্তু আমরা কমাতে বা বাড়াতে পারছি। তো এটা আমাদের দরকার নেই। দেখুন নিচে আরও কিছু অপশান আছে। এই শ্যাডো অপশানে গিয়ে আপনারা কিন্তু ব্লার, রেডিয়েন্ট, ওপেসিটি এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখুন নিচে বিভিন্ন অপশান রয়েছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো এটাকে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন বা কমিয়েও বাড়িয়ে নিতে পারেন। ওকে, এবার দেখুন কপি। যদি আমি এটাকে কপি করতে চাই তাহলে এই কপি অপশানে গেলে দেখুন একটা কিন্তু কপি হলো। এভাবে কপি অপশানে গেলে আমাদের কিন্তু একটা করে কপি হচ্ছে। আমি ডিলিট করে দিচ্ছি, এই হলো। আচ্ছা, এবার দেখুন পজিশন বলে একটা আছে, অপশান আছে পজিশন। পজিশনে গিয়ে আমরা এটাকে কিন্তু পজিশন চেঞ্জ করতে পারি। উপর, নিচ, ডায়ে বায়ে এইভাবে কিন্তু আমরা এটাকে সেট করতে পারি। এবার রোটেশন, একটা আছে রোটেশন। দেখুন রোটেশনে গিয়ে আমরা এটাকে কিন্তু এইভাবেও লেখাগুলোকে যেভাবে খুশি আমরা কিন্তু সেট করতে পারি। তো এখানে আমার রোটেশনটা আপাতত লাগছে না। এবার কার্ভ বলে একটা অপশন রয়েছে। দেখুন লেখাটা কিন্তু অনেকটা বেঁকে যাচ্ছে, লেখাটা কিন্তু বেঁকছে, এইভাবেও আমরা কিন্তু এটাকে সেট করে নিতে পারি। এছাড়া রয়েছে 3D রোটেশন। দেখুন 3D রোটেশনও এইভাবে কিন্তু সেট করলে আমরা কিন্তু লেখাটা দেখতে অনেকটা ভালো লাগবে। তো আমি এখানটা কিছুটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এইভাবে কিন্তু 3D রোটেশন দিয়ে কিন্তু আমরা করতে পারি। ওকে করলাম। আর কি রয়েছে 3D শ্যাডো, এটাকেও কিন্তু এনেবল করতে হবে। তো 3D শ্যাডো করলে দেখুন নিচে একটা শ্যাডো স্টাইল আসছে এবং এটাকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। আপনারা এটার কালার চেঞ্জ করে নিতে পারবেন। এভাবে আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারি। ওকে, এছাড়া রয়েছে রিফ্লেকশন। রিফ্লেকশনে দেখুন একটা নিচে রিফ্লেক্ট আসছে, এভাবে আমরা কিন্তু রিফ্লেকশন দিয়ে রাখতে পারি। তো আমি এটা দিচ্ছি না। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনীয় যে ইউটিউব ভিডিও বা ফেসবুকে আমরা যে সমস্ত ব্যানার পোস্টারগুলো করি, এই ব্যানার পোস্টার কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারেন। তো চলুন আজকে এই পর্যন্তই, আবার আসছি অন্য একটা ভিডিও নিয়ে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, থ্যাংক ইউ।